রাজস্ব আদায় কম হওয়ায় আর্থিক সংকটে পড়েছে দেশের পৌরসভাগুলো। অর্থের অভাবে দেশের অধিকাংশ পৌরসভায় দীর্ঘদিন ধরে বেতন ভাতা পাচ্ছেন না কর্মকর্তা কর্মচারীরা। পৌরসভাগুলোর ব্যয় নির্বাহে সরকারের অনুন্নয়ন খাত থেকে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। কাঁচা সড়ক মেরামত থেকে শুরু করে গ্রামের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মতো সেবামূলক কাজে দেশের ৩২৭টি পৌরসভায় নিয়োজিত আছেন ৩৫,০০০ কর্মকর্তা কর্মচারী। এর সাথে মেয়র ও কাউন্সিলর মিলিয়ে প্রায় ৪০,০০০ মানুষের বেতন ভাতা বাবদ প্রয়োজন বছরে ১২৫০ কোটি টাকা, যা আসার কথা পৌরসভাগুলোর রাজস্ব আদায় থেকে। কিন্তু কর আদায় করতে না পারায় অর্থ সংকটে পড়েছে পৌরসভাগুলো। ১১৩৫ কোটি টাকার মতো রাজস্ব আদায় হয়। সেই রাজস্ব দিয়ে আমরা জনগণের যে রাস্তাঘাট পুল কালভার্ট নির্মাণ করার চেষ্টা করি এবং সেখান থেকে আমরা কর্মকর্তা কর্মচারীদের বেতন দিই। কিন্তু তারপরও আমাদের ১২৪৯ কোটি টাকা প্রয়োজন বেতন দেওয়ার জন্য। যে আমরা রাত দিন পরিশ্রম করে নগর উন্নয়ন করি, কিন্তু আমাদের বেতন নেই। আমাদের ২ থেকে ৭৮ মাস পর্যন্ত বেতন বকেয়া। ম্যাক্সিমাম অবসরপ্রাপ্তরা এখন পর্যন্ত তাদের পিএফ এবং গ্যাসুইটি কোনোটাই পান নাই, শতভাগ বকেয়া আছেন। বাংলাদেশ পৌরসভা সমিতির হিসেবে ৬৪২ কোটি টাকারও বেশি বেতন ভাতা বকেয়া রয়ে গেছে দেশের ২৬০টি পৌরসভায়। শুধু তাই নয়, অর্থের অভাবে নিয়োগ দেওয়া যাচ্ছে না প্রয়োজনীয় জনবল। এসব সমস্যার কথা জানাতেই পরিকল্পনা মন্ত্রীর সাথে বৈঠক করেন পৌরসভা সমিতি। আমাদের একটি খাত আছে যে সরকার আমাদের প্রতি বছর ইতিপূর্বে ৬ কোটি টাকা দিত, এখন এটা ১৩ কোটি টাকা দিয়ে দেয়। আমাদের আবেদনটা হচ্ছে এটাকে যদি ওই ৬৫০ কোটি টাকা বা ১২০০ কোটি টাকা ১২৫০ কোটি টাকা দেয়, তাহলে পরে আমরা আপাতত এটা মেকআপ করতে পারবো। এগুলো মোকাবিলা করার জন্য আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রী এবং অর্থমন্ত্রী দুইয়ের সমন্বয় দরকার। আপনাদেরকে কিন্তু একটা জিনিস চেষ্টা করতেই হবে। ওই যে বলেন অভ্যাস নাই, ট্যাক্স দিতে চায় না, ঠিকই বলছেন, ট্যাক্স দিতে চায় না কেউ। একটু যেহেতু আপনার শহর হতে চাচ্ছে, মানুষজন একটু বুঝে এই দিকে বোধহয় একটু খাটতে হবে। জনকল্যাণে যে কোনো প্রকল্প নিয়ে আসলে তা দ্রুত পাশের আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।